নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি কতকগুলো গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন সংক্রান্ত বিষয় আজকে আমাদের 32 দিনের ক্লাস। আমাদেরই এই চ্যানেলে প্লে লিস্টে তোমরা প্রত্যেকেই অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে। আজকের আমি প্রথম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা নিয়ে আলোচনা করব সেটা হলো কন্ট্রোল ওভার। আজকের আমি মূলত নাউনের পরে যে প্রিপোজিশন গুলো বসে সেগুলো নিয়ে আলোচনা করব। কন্ট্রোলটা পার্টস অফ স্পিচ গতভাবে নাউন এবং এর পরে সর্বদা ওভার প্রিপোজিশনটাই ব্যবহার করা হয় এবং কন্ট্রোল ওভার এই প্রিপোজিশনটা বাংলা অর্থ হলো নিয়ন্ত্রণ, মানে কাউকে নিয়ন্ত্রণ করা, কাউকে নিজের আওতাধীনে রাখা। কন্ট্রোল ওভার মানে নিয়ন্ত্রণ। এর একটা উদাহরণ হলো নিজের ছেলের উপর তার নিয়ন্ত্রণ নেই। নিজের ছেলের উপর তার নিয়ন্ত্রণ নেই, তবে কার নেই? তার। তার ইংরেজি কি? হি হ্যাজ নো, হি হ্যাজ নো কন্ট্রোল, হি হ্যাজ নো কন্ট্রোল ওভার কার? তার নিজের ছেলের উপর। ওভার হিজ, নিজের ইংরেজি কি? অন, ও ডব্লিউ এন, অন সন। হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিজ অন সন, মানে নিজের ছেলের ওপর তার নিয়ন্ত্রণ নেই। এখানে কন্ট্রোল ওভারটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এর বাংলা অর্থ হলো নিয়ন্ত্রণ। পরের উদাহরণটা খেয়াল করে দেখো। পরের উদাহরণটা বলছে কনসেশন টু। কনসেশন টু মানে প্রশ্রয়। কনসেশনের পরে সাধারণত দুটো প্রিপোজিশন ব্যবহার করা হয়, একটা হলো টু আর একটা আচ্ছা দাঁড়ান, কনসেশন টু প্রশ্রয়। আচ্ছা, কনসেশনের পরে দুটোই সাধারণত প্রিপোজিশন ব্যবহার করা, একটা হলো টু। কনসেশনের পরে দাঁড়ান, এখানে কিছু লেখা মিস্টেক, না ঠিকই রয়েছে, ঠিক আছে। কনসেশনের পরে একবার টু প্রিপোজিশনটা ব্যবহার করা, সেটা প্রশ্রয় অর্থে, আর একবার ব্যবহার করা হয় স্বীকৃতি অর্থে। তো প্রথম আমরা যেটা আলোচনা করব সেটা হলো কনসেশন টু মানে মানে প্রশ্রয়, মানে কাউকে প্রশ্রয় দেওয়া। এর একটা উদাহরণ হলো অলসতাকে প্রশ্রয় দিও না। অলসতাকে প্রশ্রয় দিও না। মেক নো কনসেশন, CONCESSION মেক নো কনসেশন টু, কাকে? অলসতা ইংরেজি কি? ল্যাজিনেস, LAZI, ল্যাজিনেস, MESS। মেক নো কনসেশন টু ল্যাজিনেস মানে অলসতাকে প্রশ্রয় দিও না। এখানে কনসেশনটা প্রশ্রয় অর্থে ব্যবহার করা হয়েছে। আর একটা কনসেশন, সে ওর পরে তুই ব্যবহার করা হবে, সেটা স্বীকৃতি অর্থে ব্যবহার করা হয়। কনসেশন টু আর একটা স্বীকৃতি অর্থে ব্যবহার করা হয়। দুটোর পরে টু ব্যবহার করা, একটা প্রশ্রয় অর্থে ব্যবহার করা হয়, আর একটা স্বীকৃতি অর্থে ব্যবহার করা হয়। এর একটা উদাহরণ হলো কর্তৃপক্ষ শ্রমিকদের দাবিকে স্বীকৃতি দিলেন না। এটাই সাধারণত যুগ যুগ ধরে চলে আসে, যে বিভিন্ন কলকারখানা বা বিভিন্ন উদ্যোগতন ক্ষেত্রে যারা থাকেন তারা নিচের তলার কর্মীদের যে তাদের যে বিভিন্ন ন্যূনতম দাবি দেওয়া থাকে সেগুলোকে তারা গুরুত্ব দেন না, অতটা স্বীকৃতি দিতে চান না। যাই হোক, কর্তৃপক্ষ শ্রমিকদের দাবিকে স্বীকৃতি দিলেন না। কর্তৃপক্ষ ইংরেজি কি? ম্যানেজমেন্ট।
দ্য ম্যানেজমেন্ট, MANAGE, the management make no concession CESSION, the management make no concession to the, দাবি ইংরেজি কি, ডিমান্ড, DEMAND, to the demand of the শ্রমিক ইংরেজি কি, ওয়ার্কার্স, WORKERS, ওয়ার্কার্স। The management make no concession to the demand of the workers, কর্তৃপক্ষ শ্রমিকদের দাবিকে স্বীকৃতি দিলেন না। এখানে এই যে কনসেশন টু, এটা স্বীকৃতি অর্থে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এর পরের উদাহরণটা খেয়াল করে দেখো, এর পরে যেটা 4 নম্বর উদাহরণটা বলছে কনসিডারেশন ফর, সহানুভূতি, মানে কারো প্রতি কারোর, একটা মানুষের প্রতি আরেকটা মানুষের সহানুভূতি। এখানে কনসিডারেশনটা হলো একটা নাউন এবং এরপরে সর্বদা ফর প্রিপোজিশনটাই ব্যবহার করা হয় এবং এর বাংলা অর্থ হলো সহানুভূতি। এর একটা উদাহরণ হলো আমার অনুভূতি সম্বন্ধে তার সহানুভূতি উল্লেখযোগ্য। কার সহানুভূতি? হিজ কনসিডারেশন, his consideration for my feeling, feelings মানে কি, অনুভূতি। আচ্ছা দাঁড়া একটু, for my feeling, FEELING, yes, for my feelings is remarkable, উল্লেখযোগ্য ইংরেজি কি, রিমার্কেবল, রিমার্ক, MARK, রিমার্কেবল, ABLE, his consideration for my feelings is remarkable, আমার অনুভূতি সম্বন্ধে তার সহানুভূতি উল্লেখযোগ্য। his consideration for my feelings is remarkable, এখানে consideration for মানে হলো সহানুভূতি। এর পরের উদাহরণটা খেয়াল করে দেখো, বা এর পরের যে প্রিপোজিশনটা 5 নম্বর প্রিপোজিশনটা কন্ট্যাক্ট উইথ, এই প্রিপোজিশনটার বাংলা, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটার বাংলা অর্থ হলো যোগাযোগ। কন্ট্যাক্ট উইথ, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বাংলা অর্থ কি, যোগাযোগ। এর একটা উদাহরণ হলো আমি তার সাথে যোগাযোগ হারিয়েছি। কে হারিয়েছে? আমি। তাহলে I have lost, লসটা কোথা থেকে এসে? লুজ থেকে। লুজ এটা হলো প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে লস্ট, পাস্ট পার্টিসিপল হলো লস্ট, লুজ, লস্ট। I have lost, কি হারিয়েছে? কন্টাক্ট, CONTACT, কন্টাক্ট, কার সাথে? উইথ, তার সাথে, উইথ হিম, তার ইংরেজি কি? হিম। I have lost contact with him, আমি তার সাথে যোগাযোগ হারিয়েছি। এখানে কন্ট্যাক্ট উইথটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এর বাংলা অর্থ হলো যোগাযোগ। আজকের আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এতদূর পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তীকালে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আরো আমি আলোচনা করব। আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।